আমার ভাইয়া ভিউ ব্যবসারও দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই, আমার কোনো কাবিন ব্যবসারও দরকার নাই। আমি জাস্ট এই সম্পর্কটা থেকে রিলিফ নিয়ে আমি চাচ্ছি যে কোনো মেয়ে যাতে ওর ফাঁদে না পড়ে, এই জন্যই আপনাদেরকে ইনফর্ম করা। মামুনের ধারে কাছেও নেই ভাইয়া, মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়, সত্যি কথা। আমি এক জায়গায় বসবো, কফি খাবো, আমার ফ্রেন্ডরা লজ্জা পায় যে এই ছেলে কেন আসছে, এই ছেলে তো ভালো করে একটা বিহেভিয়ারে করতে পারে না। মানুষের, আপনি টাকা পয়সার বাদ দেন, মানুষের ব্যবহারটাই তো মেন, ওর তো সেটাই নাই। ভাইয়া আমি যেহেতু আমার আগেও বিয়ে হয়েছিল, আমি ব্রোকেন ছিলাম, আপনাদেরকে আমি বারবারই বলছি যে আমি ব্রোকেন ছিলাম, ওই সময় আমি অনেক ডিপ্রেস ছিলাম। আপনি যখন একটা মানুষের সাথে অনেক দিন একসাথে ঘুরবেন ফিরবেন, অ্যাটাচমেন্ট হবেন, তখন আপনার একটা বাসার যদি পেটও হয়, বিড়ালও হয়, কুকুরও হয়, আপনি তার মায়ের পড়বেন। সো আমার সেটাই হয়েছে, আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি, আমরা একসাথে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, সে আমাকে অনেক টাইম দিচ্ছিল, সেই কারণে আমি তার প্রেমে পড়েছি। এটাই, তার মধ্যে এমন কোনো গুড কোয়ালিটি নাই যে তার মানে কোনো মেয়ে তাকে অ্যাট্রাক্ট করবে এমন কিছু। হয়তো বা কিছু মানুষ তাকে সোশ্যালি দেখে, তার ভিউর জন্য দেখে, ওই কারণে তার প্রতি ফল করে, বাট আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না। কারণ আমার কোনো আইডি নাই, আপনারা দেখবেন আমি সোশ্যালি ভাইরালও হতে আসিনি, আমার কিছুই না, আমি কোনো ভিডিও মেক করি না। সে যখন বলতো তার আইডি দিয়ে ভিডিও আপলোড করতাম, দ্যাটস ইট। আমার কিন্তু কোনো সিঙ্গেল আইডিও নাই। আমার হচ্ছে যখন আমার আইডিগুলা, আমার বিয়ের খবর সবাই জানে, আমার আইডিগুলা তখন হচ্ছে হ্যাক হয় বা হচ্ছে ধরেন মামুন ডিজেবল হয়ে যায়। সো আমার কিন্তু পার্সোনাল কোনো আইডি নাই এখন পর্যন্ত। আমি কোনো টিকটক বা কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ কিছুই আমার নেই। ভাইয়া আমি 1 বছর যাবত ওর সাথে সম্পর্কে, ধরেন ও গাড়ি কিনলো, ওকে আমি 15 লাখ টাকা অ্যাড করে ওর নতুন বিএমডাব্লিউটা কিনে দিলাম। তারপর হচ্ছে বিভিন্ন সময় ওর এই দরকার হতো, ওদের বাসার জমি ছাড়ানোর জন্য দরকার হতো, এরকম করলে অ্যারাউন্ড 40 মামুনকে দিয়েছি, মামুনের হাতে। আর কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না, আমি আমার এফডি এর টাকা ভেঙে ওদের ফ্যামিলিতে খরচ করতাম। ও যে রূপায়ণ লেক ক্যাসেলে বাসা থাকতো, এটা পুরোপুরি আমি চালাতাম। হ্যাঁ, মামুনের ফ্যামিলি আমাকে টাকা পয়সার জন্য চাপ দিত। ওর মার অনেক টাকার দরকার আসলে। ওর মা টাকা যতক্ষণ ওর মাকে দেওয়া হতো, ওর মার মুখ ঠান্ডা থাকতো, খুশি থাকতো। যখন টাকা পেতো না, বা আমার এমনও হয়েছে আমার ব্যাংকটা মাঝখানে ফ্রিজ ছিল, আমি টাকা উঠাতে পারতাম না, তখন মামুনের মা অনেক আপসেট থাকতো। তো আমার প্রশ্ন হচ্ছে, মামুনের মা কেন আমার কাছে টাকা যাবে? রাইট, ওনার ছেলের কাছে যাবে, আমার কাছে তো টাকা চাওয়ার কিছু নাই। মামুনের মা আমার কাছে প্রতিনিয়ত ওনার অসুখ, এই হচ্ছে বাজার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, ওনার বাড়িতে ল্যান্ডের সমস্যা হয়েছে ফুপিদের সাথে, ওই ল্যান্ডের ছুটাইতে হবে, এগুলো করে বিভিন্নভাবে আমাকে একটা প্রেশারাইজড করতো এবং নিত। ভাই ওর আশেপাশে দেওয়া থাকতো পাওয়ার ব্যাংক, ল্যাম্প, মানে আশেপাশে ওর যা ভালো কিছু থাকতো ওটা দিয়ে আমাকে করতো। ইভেন ও নেশা করতো, তো নিজের গায়েও ভাইয়া অনেক, কোথা থেকে এত শক্তি আসতো আমি জানি না। আমি ওকে যখন মানুষ ডিফেন্স করতে আসতো ভাইয়া, ও এরকম সিন ক্রিয়েট করতো, ও আমাকে, তারপর যখন আমি কিছু টুকটাক ভিডিও বা ছবি তুলে রেখেছি,